গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম। হ্যাঁ, একটু জ্ঞান দিতে এলাম। কারণ লোকজন আমাদের বলছে যে কিছু কিছু লোক আসে, মাঝে মাঝে আসে, একটু জ্ঞান দিয়ে চলে যায়। তো অসুবিধা তো কিছু নেই না, মানে ফ্রিতেই তো দিচ্ছি জ্ঞানটা। মানে ফ্রিতে যদি ধরো কেউ পড়ায়, তো সেটা তো ফ্রিতে সে তার জ্ঞানই বিতরণ করছে। তো আমি যদি আমার নিজের নেট খরচা করে ফ্রিতে কাউকে জ্ঞান দিই, হ্যাঁ, তো অসুবিধা কিছু নেই। তো ওই জ্ঞান দিতে এলাম মানে কিছু কথা বলতে এলাম আর কি। আহ, না, আমাদের মুখ টুকগুলো একটু বন্ধ হয়ে গেলে অনেকে মানে সুবিধা হয় আর কি। কিন্তু মুখটা তো বন্ধ করি না, না, যখন মনে হয় মুখটা খোলার তখন মুখটা খুলি। তো এখনও তো একটা সেই ঘটনার আমাদের সবার মনকেই ছেয়ে আছে। হ্যাঁ, সেই ঘটনার জন্য সামনে পুজো, কোনো প্রস্তুতি নেওয়া আহ, মাথাতেই আসছে না। এমনিতেই ছোটোবেলা থেকে যে মানে এনার্জিটা ছিল ছোটোবেলায় আর কি, সেটা ধীরে ধীরে এখন অনেক কমে গেছে সেই পুজোর ব্যাপারে। লাস্ট ইয়ার আমি ছিলামই না আহ, এই ইয়েতে, মানে হায়দ্রাবাদে। তো এই বছর ভেবেছিলাম যে ঠিক আছে, আবার একটু পুজো 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 সেই ভাবটা এনজয় করি। কিন্তু সিরিয়াসলি এই ঘটনাটার পর কোনো কিছুই আর সামনের সেই পুজোর কথা মাথাতেও আসছে না। হ্যাঁ, আবার পুজো এসে গেলে হয়তো সবাই মা দুর্গাকে সেভাবে আবার ডাকবে, এবং ডাকাটা দরকার। উনি আসেন, কিন্তু মেয়েদের যে সুরক্ষা, সেটাই বোধহয় ওনার কাছে এবার চাইতে হবে, যে ওনার সেই শক্তিটা আমাদের দিক। হুম। তো এনিওয়ে, এসব কথার পরে ওয়াইটি রিলেটেড কথা না বললে এখানে লোকজনের ভালো লাগে না। তো ওয়াইটি রিলেটেড কথাই বলবো। ওই যে কিছু লোকের পছন্দ হয় না আমরা কথা বলি, কিন্তু কথা তো বলতেই হবে ভাই। তো কথাটা হচ্ছে যে এখানে অনেক কিছুর পরে একটা কমেন্টস নিয়ে তাও ভালো লাগলো, কিছু মানুষ প্রতিবাদ করেছে, মানে দল থেকে বেরিয়ে গিয়ে অ্যাটলিস্ট এরকম নোংরা একটা কমেন্ট যদি কেউ করতে পারে, কোনো এক মহিলা আবার দেখলাম করেছে। তার মানে এখান থেকেই বোঝা যায় যে আরজিকর কাণ্ডে যারা আছে তাদের মানসিকতাটার সঙ্গে এখানে ওয়াইটিতে এরকম অনেক কি বলবো ভিউয়ার্সের মানসিকতার মধ্যে খুব একটা তফাৎ নেই। এবার কতগুলো কথা বলবো। আচ্ছা, আহ, এই যে আমরা এখানে রিলস করি বা শর্টস করি, এইটা কি, এটা তো অ্যাকচুয়ালি আমাদের কয়েক সেকেন্ডের একটা মানে অভিনয়ের মতো। সেখানে হয়তো আমরা কোনো একটা গানের সঙ্গে নাচছি, এবং সেই গানটার মতন করেই হয়তো এক্সপ্রেশন দিচ্ছি। হ্যাঁ, এখন আমি যদি ধরো এখন ওই গানটা দিয়ে রিলস করি, সাত সমুন্দর পার মে তেরে পিছে পিছে আ গই, মে তেরে পিছে পিছে আ গই। গলা এমনি ভালো গান গাইতে পারি না, তার মধ্যে 3 দিন ধরে জ্বরে ভুগছি। তো সেই জন্যই আজকে আরও এলাম একটু মনটাকে অন্যরকম করতে। তো তার মানে এই নয় নিশ্চয়ই আমি সাত সমুন্দর পাড়ে গিয়ে কাউকে কথাটা বলছি। ওটা তো জাস্ট আমার একটা 2 মিনিট, কয়েক সেকেন্ডের আমার একটা ছোট্ট একটা মানে অভিনয়ের মতো। তো এই রিলস মানে এর সঙ্গে একটা মানুষের চরিত্রের কি কোথায় যোগাযোগ আমি তো ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে রিলস, এটা তো একটা ছোট অভিনয়। এবার ধরুন শ্রেয়া ঘোষাল যখন গান গাইছে, চিক্কিনি চামেলি চুপকে আকেলি পাউয়া চড়া কে আই, এটা উনি স্টেজেও যখন গানটা গাইছেন, উনি কিন্তু একটু সেই মুডে সেইভাবে উনি গানটা গাইছেন। তার মানে নিশ্চয়ই এটা নয় যে শ্রেয়া ঘোষাল চিকনি চামেলি পাউয়া চারাকে উনি এসছেন। তো এটার মধ্যে তো একটা অভিনয়। অভিনয়টা তো সব রকমভাবে থাকে, কোনো নাচেও থাকে, গানের মধ্যেও সে এক্সপ্রেশন দিতে হয়। এবং যেসব ক্রিয়েটার আজকে মানে টিনার আর টিনার বাবা মায়ের এই শর্টস করা নিয়ে বলছে, সেরকম এক ক্রিয়েটার যে আবার বলেছে যে মাঝে মাঝে এসে আমরা জ্ঞান দিই, তাকেই বলছি যে তুমি ভাই, তোমাকে যখন তোমার এই শর্টস ফর্টস নিয়ে একটু কথা উঠেছিল, তুমি বলেছিলে যে এক্সপ্রেশন দেবো না, যেরকম গান সেরকম এক্সপ্রেশন দেবো না। এক্স্যাক্টলি, আমিও তোমার সঙ্গে একমত, একদম একমত। এক্সপ্রেশন তো দিতেই হবে গানে। যেরকম গান আইটেম সঙের মতন এক্সপ্রেশন দিতে হবে। সেখানে নিশ্চয়ই ভজনমূলক গানের যে এক্সপ্রেশন সেটা চলবে না। তা তুমি নিজে বাবা এই কথাটা বলার পরে যখন টিনা কি একটা আনার দুটো বিমার এই শর্টসটা করছে, তখন তুমি সেটাকে রিলেট করে দিচ্ছ যে ও একটা আনার আর ওই আগে প্রাক্তন মানে স্বামী আর তার বয়ফ্রেন্ড হচ্ছে দুটো বিমার।
তাহলে ভাই তুমি তো 2 বাচ্চার মা, তুমি কি কুণ্ডলি লাগা কেসাইয়া না কী সব, সেটা নিশ্চয়ই তুমি কাউকে বলতে চাওনি, তুমি নিজেই মন মতন করে করেছো। আরও এক ওই যে ক্যাথাকুরানি বলেন যিনি, উনি তো অনেক রকম শর্টস করেন, একদম ফুলসজ্জার আছে, হ্যাঁ ক্যা বলু। তো উনি নিশ্চয়ই আর ওই বয়সের নেই, ওনার দাঁতটা তো অনেক ভেঙে ভেঙে গেছে, যাই হোক। তা উনি ক্যাথাকুরানিকে ওই শর্টস দেখে হঠাৎ করে তাকে নিয়ে বলছেন তার বাবা কেন ওরকম করে শর্টস করছে। তা ক্যাথাকুরানির বাবার বোধহয় ওনার থেকে বয়সটা একটু কমই হবে, মানে ওনার ক্যাথাকুরানি, আমি ক্যাথাকুরানি বলছি না, মানে টিনার বাবার তো কতটা আর বয়স আছে, উনি নিজের মতন করে। এখানে তো মানে কত লোককে তো আমি দেখি যেরকমভাবে শর্টস করছে, নাচছে, হ্যাঁ, অমিতাভ বচ্চনের মতন করে কেউ করছে, এই করছে। তা টিনার বাবা সেটা করছে দেখে টিনার বাবার চরিত্র, মানে কেন উনি কি ওই গানটা করছে ইল্লু ইল্লু, উনি এক্সপ্রেশনটা দিয়েছেন ইল্লু ইল্লু। উনি তো খুব একটা প্রফেশনাল না, ওনার একটা হাতের মধ্যে উনি মুদ্রা করে করেছেন। ওনার বড় ছেলে আছে, ওনার মেয়ে আছে, ওনার নাতি নাতি, এগুলো তো আমরা ইউটিউবে দেখছি। তো টিনার মা শর্টস করছে, সেটাও মানে খুব অপরাধযোগ্য যে কেন এরা শর্টস করছে। তো মানে বুঝতে পারি না, আপনারা নিজেরা করলে কোনো দোষ নেই, হ্যাঁ, আপনারা মানে কচি সাজছেন, নাচছেন, অভিনয় করছেন, সেগুলো তো কোনো দোষ নেই, কিন্তু টিনার বাবা মা কেন ওইসব শর্টস করবে, মানে ওর বাবা মা করার উপযুক্ত নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এখানে সবাই কিছু বুঝতে পারি না, একটা মানে অর্থনৈতিক অবস্থার ওপরও না ব্লগারদের খুব বিচার করা হয়। টিনা বাসি ব্লগ দিলে হারে রে 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 করে সবাই তেড়ে আসছে, কেন বাসি ব্লগ বাসি ব্লগ বাসি ব্লগ। কিন্তু কই কারোর তো প্রবাসে ঘরকন্যা, মানে উনি কোন কালে উনি দেশে ফিরে গেছেন, তারপরে ওনার ওই বিয়ের ব্লগগুলো বোধহয় তখনও চলছিল, হ্যাঁ। তো কারণ লাইভ সেই সময়কার কেউ কেউ ওই ছোটো ছোটো করে ভিডিওগুলো কেউ কেউ আপলোড করেছে, তো অনেক অনেক পুরনো, কিন্তু ওনাকে কারোর বলার কিন্তু ওরকম সাহস নেই যে আপনি বাবা আপনি তো প্রচুর বাসি ব্লগ দেন। কারণ বলো তো ওনার ওই যে উনি বিদেশ থেকে ব্লগার, বড় ব্লগার, ওনাকে ওসব কেন বলা যাবে, ওনাকে ওসব বলা যাবে না, কিন্তু টিনাকে বলা যাবে, টিনাকে সব কিছু বলা যায়। আচ্ছা, একজন খুব প্রতিবাদ করেছেন ওই কমেন্টসটার বিরুদ্ধে, খুব ভালো লাগলো। তার সঙ্গে উনি বলছেন যে হ্যাঁ প্রাক্তন তো অন্যায় করেইছে, পরকীয়া করেছে, প্রাক্তন এই করেছে, সে সন্দীপকে হ্যারাস করছে, আর সব থেকে বড় কথা উনি বললেন চুরি করেছি। এই যে কথাটা বারবার বলা হয় চুরি করেছি, আচ্ছা আপনাদের কাছে কি প্রমাণ আছে যে একটা উইদাউট প্রমাণে আপনারা কি করে বলতে পারেন ওরা গয়নাটা চুরি করেছে? এটা কি পুলিশ কোনো ইনভেস্টিগেশনে এটা কি প্রমাণ হয়েছে যে ওরা গয়নাটা চুরি করেছে? কোনো সিসিটিভিতে ধরা পড়েছে যে ওরা ওদের বাড়ি থেকে গয়না? কোনো ইয়ে নেই, মানে স্টেটমেন্ট একটা পাস করে দিলেই হলো। তো আমি যদি কালকে বলি যে আমার বাড়িতে এসে কোনো এক ক্রিয়েটারের নামে বললাম উনি এসে আমার চুরি করে নিয়ে গেছিলেন, ব্যাস হয়ে গেল, সেটার কোনো প্রমাণের কোনো প্রয়োজন নেই। চোর এত বড় একটা বদনাম দিচ্ছেন, তার কোনো প্রমাণের প্রয়োজন নেই, বলছেন আইনত ও শাস্তি পাবে। তা হ্যাঁ, সেটা আইনের কাছে ছেড়ে দিন না, আপনারা এত হাড়িডেরি করে শাস্তি দিতে আসছেন কেন? আর সন্দীপকে টিনা হ্যারাস করছে, তা তো কীভাবে হ্যারাস করছে? ব্লগে তো টিনা কিছু বলে না, যা বলা সন্দীপই বলে। আর টিনা যেটুকু আইনত ওদের দুজনেই দুজনকে হয়তো কিছু কেস টেস করেছে, তো তাহলে দুজনেই দুজনকে হ্যারাস করছে, এটাতে একজনকে হ্যারাস করছে আরেকজন, এটা কি বলা? এবং অনেক জিনিস এখানে ওই যে বললাম এখানে যে কি কথা ঘুরে বেড়ায়, কে কার বাচ্চা পাচারের কেস দিয়েছে, এটা মিথ্যা কথা, তো অনেক কিছুই তো এখানে ঠিক মতন বলা হয় না। মানে একটা বলে দিলাম, মার্কেটে ছেড়ে দিলাম, কিছু লোক তো খাবে, এই টাইপের আর কি ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, মানে আপনাদের দিন দিন দেখি না কিছু বলতেও মানে হাসি পায় আর কি, যে কি বলবো, মানে মানে যার মানে ওই দল ভারী করে আর কি যা বলার বলে দিলাম, হ্যাঁ। আর একে তো একটু স্পেশাল বলতেই হয়, যে বলেছিল মাঝে মাঝে এসে জ্ঞান দিয়ে যায়, সে আবার আমাকে একটু দিদিভাই ডাকে, উনি ভালোবাসি, কিন্তু তাকে বলছি ভাই জ্ঞানটা তো সত্যি একটু আছে বলে দিই। আর কি বলেন, তারা তো প্রতিবাদের সময় কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে না, তাকে যখন ওই পনসাইটে ওইসব কী করা হয়েছিল যথেষ্ট গলা উঁচিয়ে প্রতিবাদ করেছিলাম। আর আমার প্রতিবাদ করার জন্য আমাকে কিন্তু একজন খুব নোংরা ভাষায় একটা ভিডিও করেছিল, তখন কিন্তু তুমি ভাই কোনো প্রতিবাদ করোনি সেই মানে ব্লগারের, সেই ব্লগার বলছি সেই ক্রিয়েটারের বিরুদ্ধে, কারণ তুমি তো বড় ক্রিয়েটার ভাই, তোমার হয়তো চোখেও পড়েনি যে সে আমাকে কি বলছে, হ্যাঁ। কারণ আমি ছোট ক্রিয়েটার প্রতিবাদ করেছি, সে আমাকে যথেষ্ট বাজে ভাষায় প্রতিবাদ করেছে, কারণ সে দাদার সো কল তার সেই হার্ট দাদার খুব সে ক্লোজ ছিল, সে এক ধরনের দিদি, তার ক্লোজ দিদি, সে আমার উপর খুব রেগে গেছিলো। তারপরে কিছু কিছু জিনিস একদম কানে ধরে দেখিয়েছিলাম না, যে নিজের বাড়ির মেয়ে নৃত্য করলে
ওই যে আপস অ্যান্ড ডাউনস হলে কোনো অসুবিধা নেই, আর কার একটুখানি নেমে গেছে সেটা দেখলে তার খুব জ্বালা ধরেছে, তো তার গায়ে লেগেছে, সে আমাকে নিয়ে বাজে কথা বলেছে, পাত্তা দিই না। কিন্তু তার বিরুদ্ধে কি তুমি প্রতিবাদটা করেছিলে? করনি, কারণ তোমার চোখেই পড়ে, তোমরা তোমাদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত। তাহলে আমরাও তো এক্সপেক্ট করতে পারি যে আমরা যখন কিছু বললাম তার এগেনস্টে যখন কেউ আমাদের বলছে তোমরা হয়তো একটু মুখ খুলবে, খোলোনি। তারা এখনও তোমাকে নিয়ে বলে যায়, সেটা তাদের ব্যাপার। যাই হোক, আপনারা চালাচ্ছেন, চালিয়ে যান, কিন্তু যে জেনারেলাইজ করেন না, যে শর্টস দেখে, এটা আমার খুব হাসি পেল। আরেকটা কথা বলুন তো, যে আমরা এটা অনেকেই শুনেছি, প্রচুর মানুষ আছে যারা এত হাসি খুশি সামনে থেকে, কিন্তু তাদের জীবনে হয়তো অনেক দুঃখ আছে, কিন্তু সেগুলোকে তারা লোকের সামনে আসতে দেয় না, হাসি মুখে সব কিছু কাটায়। তো এইটা তো খুব মানে অনেকেরই জীবনে এরকম ঘটে। আমাদের চার্লি চ্যাপলিন যে সবাইকে এত হাসিয়েছে, ওনার নিজের জীবনে কিন্তু অনেক দুঃখ ছিল। তো আরেকটা মেয়ে, সে শর্টসে নাচছে কি, সে তার ভিডিওতে নেল পলিশ পরছে, সে সাজছে গুজছে, সে চোখের জল ফেলে ফেলে সিম্প্যাথি কার্ড খেলে ভিডিও করছে না, মানে তার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা তার নেই। এই রকম সরল সমীকরণগুলো আপনারা কিভাবে করেন বলুন তো? না, আই এম নট 100% শিওর যে তার দুঃখ কষ্ট আছে, কিন্তু আপনাদের সমীকরণটা যেভাবে হচ্ছে, ও তো হেসে খেলে আছে, ওর কোনো দুঃখ নেই। নেল পলিশ পরেছে বাবা, মানে কি বলবো, নেল পলিশ পরলে, আজকে আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি। হ্যাঁ, আমি আজকে উঠেছি, আমি কিন্তু লিপস্টিক পরে, অনেকে আবার সাজগোজ নিয়ে বলছি, কেন বলো তো? আমি অন্য সময় এত সাজি না, মনটাকে ফ্রেশ করার জন্য আমি এইটুকু করলাম, চুলটাকে একটু ভালো করে আসলাম, জ্বর পাকিয়ে গেছিলো, আর একটু লিপস্টিক লাগালাম, একটা টিপ পরলাম, তো বসলাম যে ঠিক আছে একটু মনটাকে ভালো করি না, চাটা একটু আদা দিয়ে খেলাম টেলাম। থ্রোটে আমার খুবই প্রবলেম, আমার যেটা হয়ে যায় সিজন চেঞ্জ, এখানে হঠাৎ করে কীরকম একটা মানে এই বর্ষাকালের মধ্যে একটা গরম পড়ে গেছে, এই যে এখন সোয়েটিং হচ্ছে, এসিটাও আমি এখন চালাতে পারছি না, কারণ এই গরম ঠান্ডা করেই আমার জিনিসটা হয়েছে, সেই জন্য আমি পাখা বন্ধ রাখলেও এসি চালিয়ে ভিডিও করছি না, বা এসিটাই চালিয়ে দিয়েছিলাম আর কি। এই সময় তো আমাদের হায়দ্রাবাদে এতটা হিউমিড থাকে না, এবার হঠাৎ করে খুব হিউমিড হয়ে গেছে, আর তখন এসি ফেসি চালিয়েছি, তাতে গরম ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য দরদর করে এখন ঘামলেও আমি এসিটা চালাইনি। তো এই হোক যাই হোক, বলার ছিল আপনারা চালিয়ে যান, কিন্তু এখানে আপনারা মানুষকে যেভাবে বিচার করছেন আর বলার নেই। আর প্লিজ, মহিলা হয়ে কোনো মহিলাকে ওই নারকীয় যন্ত্রণা দেওয়ার কথা ভাবলে না, আপনি মহিলা পুরুষ তো পরের কথা, আপনি একজন মানে কি বলবো মানুষ কিনা সেটা সন্দেহ আছে, খুব তাড়াতাড়ি চিকিৎসা করান। এখানে অনেক ভিউয়ার্সদেরই আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটু চিকিৎসার দরকার, যারা এমন কমেন্ট করে যে একটু চিকিৎসাটা না এবার খুব প্রয়োজন। ক্রিয়েটারদের বললাম না, কারণ তারা তো এই দুটোর জন্য আমাদের মতো ফ্রিতে জ্ঞান দিতে তো আসে না, এটা করতে আসে, তাই তারা যথেষ্ট এখান থেকে চালাক। কিন্তু ওই যে ভিউয়ার্সরা যাদের মনে হচ্ছে যেন মানে সামনে পেলে মেরে ফেলবো টাইপের, একটু চিকিৎসা করিয়ে একটু সুস্থ হন, তারপরে ইউটিউবে এসে ভিডিও দেখান আর হিংসা ছড়ান। শেষ করলাম ভিডিওটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। সম্মান দিতে খুব একটা কিছু পয়সা লাগে না, তুমি সম্মান দিলে তবেই সম্মান পাবে, অহেতুক কাউকে অসম্মান করো না। আর যেখানে প্রতিবাদ করার অবশ্যই প্রতিবাদ করো, যাকে তীব্র ধিক্কার ঘৃণা জানানোর কথা তাকে জানাও, কিন্তু সেটা বুঝে জানাও, ব্যাস এটুকুই।